13 এপ্রিল ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল একটি নতুন প্রতিরোধ সমীকরণ তৈরি করা। যদি ইরানের ভূখণ্ডে আক্রমণ করা হয় তবে প্রতিক্রিয়া অনিবার্য এবং দ্রুত সময়ে তা করা হবে। ইরান এই হামলার মধ্য দিয়ে তা প্রমাণ করেছে যে তাদের ইচ্ছাশক্তি, মনোবল ও ক্ষমতা আছে। তারা যা বলে তা বাস্তবায়ন করে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ইসরায়েল আশা করেনি যে ইরান এভাবে তার প্রতিক্রিয়া জানাবে, তবে এটি ইরানকে যুদ্ধের সমীকরণে প্রবেশ করার অজুহাত দিয়েছে। ইরানের হামলাগুলো তার হামলার ধরন, পরিমাণ, মাত্রার মাধ্যমে একাধিক বার্তা দিয়েছে। যখন ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের নেসেটের মতো জনবহুল এলাকার উপর দিয়ে উঠছিল, তখন এটি একটি বার্তা দিয়েছিল যে তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তু ছাড়া অন্য স্থাপনাগুলোর উপর হামলা করবে না। ইরান প্রমাণ করেছে তারা ইসরায়েলের মতো নয়, কারণ তারা যুদ্ধের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মেনে চলে এবং যারা বেসামরিক বলে বিবেচিত তাদের টার্গেট করবে না। একই সাথে ইরান আরেকটি সরাসরি বার্তা পাঠিয়েছে, তা হলো তারা কঠোরভাবে জবাব দিতে পারে। ইরান যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছে তা থেকে স্পষ্ট হয়েছে যে তারা একটি সীমিত অপারেশন চেয়েছিল। ইরানের প্রতিক্রিয়ার সীমা ছিল তারা একটি আঞ্চলিক যুদ্ধে সূত্রপাত করবে না এবং আমেরিকাকে জড়িত হওয়ার সুযোগ দেবে না, কারণ ইরানের একমাত্র লক্ষ্য গাজায় ইসরায়েলি যুদ্ধ বন্ধ করা। ইরান এটিকেই বৃহত্তর বিজয় বলে মনে করে। তাদের বিশ্বাস, গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো শক্তিশালী অবস্থানে আছে। ইসরায়েল যদি একটি একক সামরিক শক্তি হিসেবে কাজ করত তবে অনেকাকেই যুদ্ধ শেষ হয়ে যেত। ইরানের প্রতিশোধমূলক প্রক্রিয়াটি ইতোমধ্যে যুদ্ধবিরতি আলোচনার জন্য অনেক ভালো পরিবেশ তৈরি করেছে, সেই সাথে তাদের অবস্থানকে শক্তিশালী করেছে। ইরানের এই আচরণ প্রমাণ করেছে যে ইসরায়েল এখন আতঙ্কিত অবস্থায় আছে। আরেকটি বিষয় পরিষ্কার হয়েছে, যদি আমেরিকা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাত করার আগেই শনাক্ত না করে তবে দখলদার রাষ্ট্রটি নিজেকে রক্ষা করতে পারবে না। আমেরিকা ইতোমধ্যে স্পষ্ট করেছে যে তারা ইরানের বিরুদ্ধে আক্রমণে অংশ নেবে না, তবে ইরান যদি প্রতিক্রিয়া জানায় শুধুমাত্র তখনই ইসরায়েলকে রক্ষা করবে। ইসরায়েল 6 মাসের মধ্যে একটি গেরিলা আধাসামরিক বাহিনীকে পরাজিত করতে পারেনি। ইসরায়েল তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং পশ্চিমা স্বার্থের বোঝা হয়ে উঠেছে। অন্যদিকে আমেরিকা রাজনৈতিকভাবে দ্বিরাষ্ট্রীয় সমাধান পাশ করার চেষ্টায় আছে, তবে বাস্তবতা হলো বাইডেন দখলদার ইসরায়েলকে রক্ষা করছে না, বরং তারা নিজেদের সাম্রাজ্যবাদী প্রকল্পকে রক্ষা করছে।